হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম। গত শপিং ব্লগটা ছিল জান বাচ্চার, যেহেতু জান বাচ্চার জন্য ড্রেস কিনেছিলাম। ওর ড্রেসটা একটু টাইট হয়েছিল, যার কারণে আবার এক্সচেঞ্জ করতে নিয়ে আসলাম। আর ও পার্পল দেখলে আটকে যায়। এখানে পার্পল ড্রেস দেখে বলছিল যে মা আমি এটা নিব। দেন তাকে বোঝানো হলো যে না, তোমার ড্রেস নেওয়া হয়েছে, এখন জাস্ট সেটা চেঞ্জ করে সাইজটা একটু বড় নিয়ে যাব। আর এই তো এখানে আবার আমার ড্রেস দেখার জন্য চলে আসলাম। আজকে শপিংটা মেইনলি আমার জন্যই, কারণ হচ্ছে যে সেই দিন শপিং আমার জন্য আমি তেমন একটা করিনি বলতে জাস্ট একটা ড্রেস কিনেছিলাম। আর বাকি যে অর্নামেন্টস এবং হচ্ছে জুয়েলারিজ, ব্যাগ, শুজ কিছুই কেনাকাটা করা হয়নি। তো আজকে শপিংটা মূলত আমার জন্যই। আর আমি এখানে ড্রেসগুলো দেখছিলাম, আর ইদানিং না কেন জানি ভারী কাজের ড্রেস একদমই ভালো লাগে না। হয় যে হালকা কাজের মধ্যে কটন এবং খুবই কমফোর্টেবল কাপড়ের মধ্যেই কিছু একটা কিনি, যাতে করে নিজেও অনেক বেশি কমফোর্টেবল থাকা যাবে। আর প্রত্যেকটি ড্রেসের কালারগুলো খুবই ভালো লাগছিল, একদম লাইট কালারের মধ্যে ছিল, যেটা খুবই সুন্দর এবং স্মুথ লাগছিল দেখতেই। তো আমি একটা একটা করে ড্রেস ট্রায়াল দিচ্ছিলাম, আর জান বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছিল। ড্রেস ট্রায়াল তো অনেকগুলোই দিয়েছি, অনেকগুলো সাইজে হচ্ছিল না, অনেকগুলো আবার কালার পছন্দ হচ্ছিল না, অনেকগুলো কাজ পছন্দ হচ্ছিল না। আর এই যে জান বাচ্চা আবার পার্পল ড্রেস দেখে বলছে মা তুমি এইটা নাও, মানে ওর যে পার্পলের প্রতি কি ভালোবাসা। সো এই তো একটা ড্রেস নিয়ে নিলাম, তারপর কিছু ওয়াচ অ্যান্ড জুয়েলারিও দেখছিলাম। তারপর চলে গেলাম আরেকটা শপে কিছু ড্রেস দেখার জন্য। আসলে এরকম কটনের মধ্যে ড্রেসগুলো আমি যাই দেখছি আমার কাছে প্রত্যেকটাই ভালো লাগছিল, আর কালারগুলো খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল সব নিয়ে নেই। আর এই তো এখানে আম্মু আবার আম্মুর জন্য ড্রেস দেখছিল, আর জান বাচ্চা আজকে চিল করছে। আর ওরও কিছু কেনাকাটা করতে হবে, সেগুলো লাস্ট মোমেন্টে করব, কারণ ওই যে মেয়ে বলে কথা, সাজুগুজুর জিনিস তো অবশ্যই কিনে দিতে হবে। আর আমার থেকে বেশি সেই সাজুগুজুর জিনিস কিনে ফেলেছিল, এগুলো পরবর্তীতে দেখাবো। তারপর শার্টের দোকানেও চলে আসলাম। তো বেশ অনেকগুলো শার্ট বের করেছিলাম। শার্ট কিনতে গেলে আমি একদম কনফিউজড হয়ে যাই যে কোন কালার নিব, কালারই আমি একদমই বাছাই করতে পারি না। তো এই তো শার্টও নিয়ে নিলাম। তারপর চলে গেলাম একদম টপ ফ্লোরে, কারণ যেহেতু সবকিছুই কেনাকাটা করছি, মোবাইলকেও তো একটু সাজাতে হবে। সো মোবাইলের কাভারের জন্য ফোনের দোকানে চলে গেলাম। আর এদিক দিয়ে জান বাচ্চার মাথা গরম হয়ে গেছে, কারণ তার লেগেছে ক্ষুধা। সো জান বাচ্চা এখানে নিজেই মেনু দেখে দেখে সিলেক্ট করছিল যে সে কি খাবে কি না খাবে, আবার আমাকেও বলছিল। সো এই তো তারপর খাবার অর্ডার দিয়ে দিলাম। আর জান বাচ্চা এখন তর সইছে না যে কখন খাবার আসবে। ওয়েট করতে করতে খাবারও চলে আসলো, জান বাচ্চার পছন্দের মিল্কশেক। জান বাচ্চা তো ওর মিল্কশেক পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ মিল্কশেকটা আসলে অনেক বেশি মজা ছিল। আর তার সাথে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, এটা তখনও আসেনি, আর ওর নানুর সাথেও গল্প করছিল। তো স্যান্ডউইচ অ্যান্ড চিকেন ফ্রাই দুইটাই চলে আসলো। তো জান বাচ্চা এখন খুবই মজা করে খাচ্ছে। তারপর আমরা বাদবাকি যা কেনাকাটা আছে সেগুলো করব। এখন চলে আসলাম ব্যাগের দোকানে, আর এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। যখনই ব্যাগ কিনতে যাই তখনই ব্যাগের কালেকশন দেখে একদমই মাথা উল্টাপাল্টা হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিব কোনো হুদিসই পাই না, কারণ এত এত সুন্দর সুন্দর ব্যাগ, মনে হয় সবগুলো ব্যাগই একদম উঠিয়ে নিয়ে চলে যায়, বাট সেটা তো একদমই সম্ভব না। তো এত ব্যাগের মধ্যে ডিসাইড করাটা অনেক বেশি মুশকিল হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব। তো সেটাই দেখছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে একটা ব্যাগ নিলাম। আর এখন তো ছোট পার্সের থেকে বড় ব্যাগগুলোই অনেক বেশি ভালো লাগে। তারপর চলে আসলাম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ঈদে না হলেই না, সেটা হচ্ছে মেহেদি। মেহেদি তো নেওয়াই লাগবে, নিজে দেই আর না দেই, মেয়ের জন্য তো মেহেদি মাস্ট। সো মেহেদি নিয়ে নিলাম। তারপর টুকিটাকি আরো অনেক জিনিস লাগবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে জান বাচ্চার জন্য জিনিস কেনা। ও অবশ্য নিজে থেকে নেল পলিশ সিলেক্ট করে নিজেই ঝুড়িতে রাখছিল কোনটা কোনটা নিবে। দেন ওর নিজের জন্য নিজেই মালা সিলেক্ট করেছে, আরো অনেক কিছু। আর এই মালাটাও মোস্টলি নিয়েছে একটা ক্যামেরার জন্য, সেটা পরেই দেখাবো। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর হাতের ব্রেসলেট ছিল, তো এগুলো দেখে নিচ্ছিলাম, তার সাথে আংটি। আর আমাদের মেয়েদের তো ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি, আংটি, অর্নামেন্টস এগুলো নিতেই হয়, তার সাথে একটু পারফিউমও দেখছিলাম। আর জান বাচ্চাও স্মেল নিয়ে নিয়ে দেখছিল যে কোনটা ভালো কোনটা ভালো না। মেয়েরা মায়েদের অনেক কাজেই হেল্প করে, তাই না? তারপর চলে গেলাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কিনতে, যেটা না কিনলেই না, সেটা হচ্ছে মেয়েদের মেকআপ আইটেমস। তো ফাউন্ডেশন, লিপস্টিক অ্যান্ড আরো যা যা লাগতো সবকিছু নিয়ে নিয়েছি। তারপর লাস্ট মোমেন্টে চলে গিয়েছি জুতা কিনতে। তো জুতা কিনে তারপর বাসে ব্যাক করেছি। আর এই তো বাসে আসা মাত্রই জান বাচ্চা তার ক্যামেরা নিয়ে একদম বিজি হয়ে গেছে। আসলে বাচ্চারা এমনই, যখন নতুন নতুন কোনো খেলনা পায় সারাদিন ওইটা নিয়ে বিজি থাকে। আর এটা থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কার্টুনের পিকচার্স গুলো শো হচ্ছিল, যেটা দেখে আমিও অনেক বেশি মজা পেয়েছি। অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সারাদিন অনেক হাঁটাহাঁটি করে শপিং করতে হয়েছে। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আর আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।